নমস্কার, আমি দীপশিকা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। ভুল পথে নিয়ে যাবে গুগল ম্যাপস, যাত্রীদের সতর্ক করতে কোথায় ঝুলছে এই সাইনবোর্ড। একটি রাজ্যের স্থানীয়রা গুগল নেভিগেশনের ত্রুটি সম্পর্কে ভ্রমণকারীদের সতর্ক করে একটি অস্থায়ী সাইনবোর্ড লাগিয়েছে। ঘুরতে বেরিয়েছেন, রাস্তা জানেন না, গুগল ম্যাপস আছে তো। এই প্রথম কোনো আত্মীয়র বাড়িতে যাচ্ছেন, সঠিক ঠিকানা জানেন না, গুগল ম্যাপস আছে তো। ডিজিটাল এই যুগে যে কোনো অনলাইন ডেলিভারিগুলির ক্ষেত্রেও এই গুগল ম্যাপসের উপর ভরসা করে এদিক ওদিক ডেলিভারি করে আসেন পার্টনাররাও। কিন্তু অনেক সময় মাঝ রাস্তায় গিয়ে ফাঁসিয়ে দেয় এই গুগল ম্যাপসই। তাই ব্যবহারকারীদের সতর্ক করতে অভিনব ব্যবস্থা নিয়ে এসছে কর্ণাটকের একটি স্থানীয় এলাকার বাসিন্দা। এই দরকারি টুলটিও কখনো কখনো ভুল হতে পারে, তাই রাজ্যের যাত্রীদের কাছে এই সতর্কতায় পৌঁছে দিতে কর্ণাটক কোডাগু জেলার একটি অংশে স্থানীয় লোকজন গুগল নেভিগেশন ত্রুটি লিখে একটি অস্থায়ী সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। বোর্ডে লেখা গুগল ভুল, এই রাস্তা ক্লাব মাহিন্দ্রা দিকে যায় না। স্পষ্টতই গুগল মানচিত্র থেকে ভুল পথে চলে যাওয়ার আগে স্থানীয় গ্রামবাসীদের এই অভিনব সাইনবোর্ড দেখে প্রত্যেকেরই সুবিধা হবে। ওই সাইনবোর্ডের একটি ছবি সম্প্রতি এক্সে শেয়ার করা হয়েছে, যেখানে এটি অনেক মজার মন্তব্য আকর্ষণ করেছে। কমেন্ট বক্সে কয়েকজন নেটিজেনগুলোকে দোষারোপ করেছে যে গুগল ব্যবহারকারীদের অবস্থান সংশোধন করার অনুমতি দেয়নি, যার ফলে বহু মানুষ পথ হারিয়ে ফেলবে। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, আমার মতো গুগল স্থানীয় গাইড ভুল তালিকা সংশোধন করতে পারে, কিন্তু গুগলের একটি অ্যাডমিন দল রয়েছে যারা যে কোনো এডিট সময় নিয়ে ডিলিট করতে পছন্দ করে। তাই গুগলের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই এডিটিংয়ের অনুমতি দেওয়া, না হলে এইভাবে মানুষের অভিশাপ সহ করে যেতেই হবে গুগলকে। একজন আবার এই সাইনবোর্ডের বিরোধিতা করে লিখেছেন, না, গুগল ইন্ডিয়া এই ক্ষেত্রে ভুল নয়। আমি ওই রাস্তা ধরেই ক্লাব মাহিন্দ্রার বেশ কিছুক্ষণ আগেই পৌঁছালাম। কোনো কারণে বহিরাগতদের এ পথ ব্যবহার বাধা দিতে চান স্থানীয়রা। আর অন্যান্য ব্যবহারকারী গুগল ম্যাপ দ্বারা বিভ্রান্ত হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন এক্স ব্যবহারকারী নিজের পুরনো স্মৃতি স্মরণ করে বলেছেন, গুগল সবসময় ভুল করে। একবার আমার মনে আছে কিভাবে আমরা কুক্কে সুব্রমণিয়াম থেকে শুলিয়া হয়ে মাদিকারি গিয়েছিলাম। গুগল আমাদের একটি এলোমেলো রুট দিতে বলে, যেখানে আমরা 80+ কিলোমিটার ভ্রমণ করেছি। বুঝতে পেরেছিলাম যে আমরা ভুল পথে ছিলাম এবং স্থানীয় একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি আমাদের সঠিক পথ দেখিয়েছিলেন। এই বছরের জানুয়ারিতে তামিলনাড়ুর একজন ব্যক্তিও এই গুগল মানচিত্রের উপর নির্ভর করে আটকে পড়েছিলেন।